আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো একটা খুবই ইম্পর্টেন্ট পেজ। যেই পেজটা মোটামুটি সবগুলো ক্লায়েন্টের প্রজেক্টে আপনাদের লাগবে। সব ক্লায়েন্টের প্রজেক্ট মোটামুটি এই পেজটা ক্লায়েন্ট রিকোয়ার থাকে, ঠিক আছে? বা কিছু কিছু সময় ক্লায়েন্ট না বললেও এই পেজটা করে দিতে হয়। সেই পেজটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজটা কেমন? কোনো ভিজিটর চাইলে যে সাইডের ওনার, অ্যাডমিন বা ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারবে থ্রু দিস ফিল্ড। লাইক কন্ট্যাক্ট পেজ যদি আমরা একটা স্যাম্পল দেখি, তো আমরা দেখতে পারবো কন্ট্যাক্ট পেজ গুলো যে এই টাইপের হয়। কিছু ইনফরমেশন দেওয়া থাকে সরাসরি কন্ট্যাক্ট করার, অথবা বিস্তারিত কিছু বলে রাখতে চাইলে তাহলে একটা ফিল্ডের মতো আসে, যে ফিল্ডটা ফর্ম ফিল আপ করে কন্ট্যাক্ট করতে হয়। এরকম একটা পেজ তৈরি করার জন্য আমরা পেজে চলে যাবো। একটা প্রজেক্ট এইভাবেই করতে হয়, আমরা যেভাবে কন্টিনিউ করতেছি কোর্সে। আমরা একটা পর একটা প্লাগইন ইনস্টল করতেছি দরকার অনুযায়ী, আবার পেজ তৈরি করতেছি, আমি পেজ দিয়ে আবার একটা মেনু তৈরি করতেছি। এইভাবেই একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হয়। অ্যান্ড ওয়েবসাইটের কিছু কিছু বিষয়, সেটা হচ্ছে সেটিং রিডিং থেকে আপনার যে হোম পেজ সেটা ধরাই দিতে হয়। অ্যান্ড হোম পেজের মধ্যে এরকম মেনু থাকে। আমাদের যে এখানে আমাদের কিন্তু মেনু নাই, তাই না? আমরা হেডার ফুটার করছি না অলরেডি? জি ভাইয়া, করা হয়েছে। তো আমাদের হেডার ফুটার আমাদের এখানে কি করবে, সাইটের এখানে চলে আসবে আমাদের হেডার কই টেমপ্লেট। অলরাইট, সো এইখানে আমাদের হেডার কই আছে? এই হচ্ছে আমাদের হেডার। হচ্ছে আমাদের মেইন হেডার। আমি যে এডিট করি, হোক। ভাইয়া, স্ক্রিন পোজ করা আপনি কি নিজে করেছেন? আচ্ছা, আমাদের মেইন হেডারটা লাগবে, ফুটার না। স্যাম্পল আর অ্যাবাউট, এই যে মেইন হেডার, এটা হচ্ছে আমাদের পেজ।
আচ্ছা, আমাদের সম্ভবত এলিমেন্ট ভাইয়া প্রোটা এই ডিসেবল করা মেবি। এলিমেন্টর বেশি প্লাগ ইন ইউজ করলে ভাই এলিমেন্টর দিয়ে কাজই করতে পারি না আমি। আমি এখন ইয়াতে কাজ করি, মাইক্রোসফট এজে, এলিমেন্টর প্রোটা কোনো প্লাগ ইন ইনস্টল না দিয়ে। ডিসেবল করা এলিমেন্টর প্রো, এই কারণে হচ্ছে হেডার ফুটার লোড হচ্ছিল না। এই যে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, সো এখন এখানে যে কন্টাক্ট নামে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, এটা একটা পেজ, তাই না? এরকম তো থাকবে না কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজটা আমরা ডিজাইন করবো এখন। আচ্ছা, এটা ডিএক্টিভ করে ট্রাই করি। কোনো সময় হইতে পারে কোনো এক্সটেনশন থেকে ইস্যু হয়। আচ্ছা, আমার মাইকটা মিউট হয়ে গেছিল। সো এখানে আমরা জাস্ট এগুলো রিমুভ করে দিব, আমাদের নতুন করে আমাদের ডিজাইনটা করব। এর ধরেন আমি দুইটা লেআউটে নিতে পারি। এই পাশে আমি হয়তো কিছু কন্টেন্ট নিলাম। সো এইখানে আমি ধরেন হেডারটা নিব। তারপরে লেটস সে আমি কোনো একটা ডেসক্রিপশন নিলাম। দেন আমি কোনো বাটন বা কিছু একটা নিতে পারি এখানে। আর এই পাশে, আচ্ছা ধরেন আমি এই দুইটা জিনিস নিলাম। এন্ড এই পাশে আমি একটা ইমেজ নিব লেটস। যে কোনো ভাবে ডিজাইন করতে পারি, জাস্ট সিম্পল একটা দেখাচ্ছি এখানে।
সো এইখানে আমি ধরেন কোন একটা ইমেজ নিতে পারি। আমি শিওর না থাকি কি ইমেজ ইউজ করব। এটা সলিউশন হিসেবে unrock.co, এটা হয়তো আগেও দেখাইছি। জাস্ট সাইটের যে কালারটা আছে ব্র্যান্ড কালারটা নিয়ে যাবেন। আমার ক্ষেত্রে ধরেন আমার সাইটের ব্র্যান্ড কালার এটা। আমি জাস্ট এই সাইটটাতে যাব, এই সাইট থেকে এখান থেকে ব্রাউজ নাও। দেন আমি এখানে কালারটা বসাই দিব, যে কালারটা আমি হচ্ছে আমার ব্র্যান্ড কালার। দেন এই কালারের আমি ইমেজ নিয়ে নেব। এখানে দেখেন অনেক ধরনের আছে, আমি এখান থেকে সার্চও করতে পারি। এখানে অনেক অপশন আছে, যে কোনো অপশন আমরা এখান থেকে চুজ করতে পারি কন্ট্রাক্টের জন্য। So, ধরেন এটা নিয়ে নিলাম, আর এটা জাস্ট আপলোড করে দিব। অনেক সময় এরকম আপলোড হইতে চাইবে না এসভিজি, তাহলে আইকন নিয়ে আইকনের ভিতরে আপলোড করতে হবে। আপলোড এসভিজি থেকে, মানে এখান থেকে আইকন নিবেন এরকম, নিয়ে এখান থেকে আপলোড এসভিজি, দেন আপলোড করবেন, দেখবেন আপলোড হয়ে গেছে। হয়তো কনফার্ম করতে বলবে, জাস্ট একবার কনফার্ম করে দিবেন। আচ্ছা, এখানে কন্টাক্ট আস, এখানে আপনি কোনো একটা ডেসক্রিপশন দিবেন, দেন ধরেন আপনার একটা ফর্ম চলে আসবে, কন্ট্যাক্ট ফর্ম। ঠিক আছে, এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সনে কন্ট্যাক্ট ফর্ম অ্যাভেলেবেল, অথবা যদি রয়্যাল এডিশন ইউজ করেন তাহলেও চলবে। কন্ট্যাক্ট ফর্মটা নিলাম, এখানে দেখেন মাল্টিপল অপশন আছে। ঠিক আছে, এখন এই ফিল্ড গুলো আমরা চাইলে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমি চাচ্ছি না যে লেভেল থাকুক, এই যে উপরে যেগুলো এগুলোকে বলে লেভেল। সো লেভেলটা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি এইভাবে। সো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আবার ধরেন আমি চাচ্ছি নেম, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম থাকবে। ঠিক আছে, অথবা নেম এন্ড ইমেল পাশাপাশি আসবে। তো নেমটা ভাঙবো, ভেঙে এই যেখান থেকে কলাম উইথ, এখান থেকে কলাম উইথ করে দেবো 50%। এইটার কলাম উইথ আর তাহলে কতটুকু জায়গা আছে, 50%। তাহলে পাশাপাশি চলে আসলো। এখন বলেন তো তিনটা যদি পাশাপাশি আনি তাহলে কিভাবে করতে হবে। লেটস আমি ফোন নাম্বার নিলাম, কোন আইডিয়া? পার্সেন্টেজ কমায় দেওয়া লাগবে। কমাই দেওয়া লাগবে, এক্স্যাক্টলি। সো এখান থেকে 33 করে তিনটে দিয়ে দিব, তাহলে কি হবে, সমান 3 ভাগে ভাগ করে দিব ভাইয়া। চলে আসলো না? জি ভাইয়া। So, এই হচ্ছে এইভাবে তাহলে আমরা কি করতে পারি, পাশাপাশি নিয়ে আসতে পারি। আচ্ছা, এইখানে দেখেন আমি যদি নাম দেই সেটাও ঠিক আছে, ইমেল দিলাম এটাও ঠিক আছে, এখানে আমি ফোন নাম্বার দিলাম ধরেন। আমি সেন্ড করতে যাই আমাকে বলবে ইমেল হয় নাই, সুন্দর করে ভালো করে একটা ইমেল ফরম্যাট দাও। এইভাবে যদি দেই তাহলে এবার হবে। আর তারপরে এখানে আটকে দিবে, এখানেও বলতেছে ইমেল নাম্বার দাও, @দাও। এটা কি ইমেল হওয়ার কথা ছিল? না, ফোন নাম্বার। না, ফোন নাম্বার হওয়ার কথা ছিল।
সো এখানে আমরা জাস্ট টাইপটা সিলেক্ট করে দিব। ফোনের টাইপ হবে কি, ফোন নাম্বার। ঠিক আছে, নাম্বার আছে, একটা আছে টেলিফোন। সো এখান থেকে আপনি ওইটা সিলেক্ট করবেন, টেলিফোন। ঠিক আছে, অথবা নাম্বার, যেটা আমরা সিলেক্ট করি। তখন টেলিফোন সিলেক্ট করলে টেলিফোন নাম্বার এখান থেকে টাইপ যখন করবে, সেন্ড করতে গেলে এটা জাস্ট @ দিয়ে কিছু একটা, এই যে এবার কিন্তু সেন্ড হবে ঠিকই। ঠিক আছে। So যাই হোক, এখন ফর্ম ইনভ্যালিড বলতেছে, একটু পর আমরা ফিক্স করবো এগুলা। এখানে আমাদেরকে ফোন নাম্বার, টেলিফোন নাম্বার বসাইতে হবে, না আদার্স। এখানে মেসেজ ফিল্ড আসছে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। এটাকে আমি করে দিই 100%। নিচে পুরোটা মিলে থাকুক, এটা 50-50 থাকুক, নেম অ্যান্ড ইমেল। অথবা এই দুইটাকে 50-50 রাখতে পারি। ফোন নাম্বারটা বা নেমটাকে আমি ফুল স্ক্রিন করে দিতে পারি, এরকম। মেসেজ আসলো। এটা ছাড়াও আরো কিছু ফিল্ড পসিবল। সেটা হচ্ছে, সর্বপ্রথম আমি যদি দেখি এখানে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা হচ্ছে মেসেজের জন্য, যেটা অলরেডি এখানে ইউজ হয়েছে মেসেজের জন্য। এটা টেক্সট এরিয়া, একটু বড় ফিল্ড। ইউআরএল, এটা হচ্ছে এটা কোনো ভ্যালিড ইউআরএল কিনা, কোনো লিঙ্ক কিনা, এটা ভেরিফাই করবে। ঠিক আছে। আবার যদি আমি দিই এখানে টেলিফোন, তো টেলিফোনের হলে সে কি করবে, এখান থেকে টেলিফোন কিনা এটা ভেরিফাই করবে। ঠিক আছে। এর একটু আগে দেখলাম আমরা রেডিও বাটন। রেডিও বাটন হচ্ছে সিলেক্ট করার জন্য। এখানে যদি আমি লেভেল দিই, সিলেক্ট ফেভারিট স্পোর্টস। ওকে, এখানে আমি এখন অপশন দিলাম, ধরেন ক্রিকেট, ফুটবল, তারপর হচ্ছে ভলিবল। ঠিক আছে, এরকম আদার্স। সো এটা কি হবে, এগুলো সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এরকম করে। So এটা রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। এন্ড এখান থেকে আমি কিন্তু এটা একটা রেডিও বাটন তৈরি করে ফেললাম। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে, এখানে একটা অপশন, সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্সটা হচ্ছে এগ্রি, ডিসএগ্রি, এই টাইপের কাজের জন্য। এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশন। সো এটা কি হবে, এখান থেকে ক্লিক করলে এগ্রি হবে, না হলে না। এটা রিকোয়ার্ড দিয়ে দিতে হবে এটা। তাহলে কি হবে, যখন কেউ এটা সিলেক্ট করবে, এটা অটোমেটিকলি রিকোয়ার্ড। সো এটা যখন কেউ সিলেক্ট করবে, তখন সে সাথে সাথে এটা এগ্রি না করে এটা ফর্মটা ফিল আপ করতে পারবে না। ঠিক আছে। সো এখানেও এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন, জাস্ট ফিল্ডটা বসাই দিলাম। এছাড়া আরেকটা ফিল্ড আছে, যে ফিল্ডটা হচ্ছে সিমিলার টাইপের, সেটা হচ্ছে সিলেক্ট। সো সিলেক্টটা কেমন, সিলেক্টটা হচ্ছে ধরেন ইওর কান্ট্রি। ঠিক আছে। সো বাংলাদেশ, তারপর ধরেন ইউএসএ, কানাডা, দেন হচ্ছে এরকম সো অন, আপনি অনেকগুলা কান্ট্রি এখানে দিতে পারেন। তাহলে কি হবে, প্রথমে এখান থেকে দেখাবে যে সিলেক্ট কান্ট্রি। যেমন আমি যদি পাবলিশ করি, সো আমি যদি এখানে যেটা সিলেক্ট করব, সিলেক্ট করতে পারবো, এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করতে পারবো, এখান থেকে অপশন চুজ করতে পারবো। So এইটার জন্য যেমন প্রথমে অলরেডি একটা কান্ট্রি চুজ করে রাখছে, তাই না? এটার জন্য আমরা প্রথম অপশনটা রাখতে পারি সিলেক্ট কান্ট্রি। তাহলে কি হবে, প্রথম অপশনটা এটা শো করবে অলওয়েজ। ঠিক আছে, সিলেক্ট ইওর কান্ট্রি। সো এবার কি হবে, সবসময় এই অপশনটা শুরুতে শো করবে।
আচ্ছা, সো এরপরে আর কিছু অপশন আছে, আমরা একটু দেখি একটা একটা করে। এই এই মোটামুটি এই কটা অপশন জানা থাকলেই হয়ে যায়। তারপরে কিছু অপশন আছে, সেটা হচ্ছে ধরেন ডেট, টাইম, ফাইল আপলোড, মানে আপনি যদি চান প্রোফাইল পিকচার বা কোনো ইমেজ তার কাছ থেকে নেবেন, পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড তার কাছে নিতে পারেন হয়তো, এইচটিএমএল কোড যদি পাঠানো, মানে কেউ পাঠাবে, ধরেন এরকম কিছু একটা ফর্ম দিতে চাচ্ছেন, কাউকে সিলেক্ট করবেন হয়তো প্রোগ্রামার হিসেবে, তার এইচটিএমএল কোডটা আপনি চাচ্ছেন। এটা হিডেন ফিল্ড, এটা নিজের বোঝার জন্য আপনি রাখতে পারেন, মানুষকে শো করবে না। রিক্যাপচার ব্যাপারটা হচ্ছে, রিক্যাপচারটা এমনি নর্মালি কাজ করবে না। রিক্যাপচারটা হচ্ছে আপনাকে এলিমেন্টর থেকে ওদের যে ইন্টিগ্রেশনের রিক্যাপচারটা বসাই নিতে হবে, যেমন এলিমেন্টর থেকে ইন্টিগ্রেশনে আপনাকে এটা বসাই নিতে হবে। এই যে ইন্টিগ্রেশন, এখানে রিক্যাপচার সাইড কোডটা বসাই দিতে হবে। কই পাবেন? রিক্যাপচারতে গেলে এই যে সাইডের লিঙ্ক, এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে বলতে হবে যে এখানে একটা অ্যাকাউন্ট করে আমাকে একটা এপিআই কি দিবে, এই এপিআই কিটা আমাকে দাও। ওই ক্লায়েন্ট নিয়ে বুঝে ইউটিউবে সার্চ দিলে আপনি ভিডিও পেয়ে যাবেন, ওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানে অপশন। এখন এই ফর্মটা কেউ যদি সাবমিট করে, এই ফর্মটা আসলে যাবে কোথায়? এই ফর্মটা আসলে পাবে কিভাবে? রেসপন্সটা আমি একটু কমাই দিই যাতে ফর্মটা ফিল আপ করতে সহজ হয়। সিলেক্টিভ এটাই থাকুক। এখন লেটস সে কেউ একজন ফর্মটা সাবমিট করলো, এখানে কেউ একজন ইমেল দিল, ফোন নাম্বার দিল, কান্ট্রি সিলেক্ট করলো, সেন্ড। সেন্ড করার পরে এখানে সাবমিশন সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এই সাবমিশনটা আসলে গেল কোথায়? সাবমিশনটা গেল হচ্ছে, আমি যদি এখান থেকে আমার অ্যাডমিন ইমেলটা চেক করি, আমি যে এখানে ইমেলটা দেখতে পারবো, এই ইমেলে চলে যাবে। সো আমি এই ইমেলটা ওপেন করে নিই। আমি অল ইমেলে যাই এখান থেকে, আমি একটু ওয়েট করবো দেখি আসে কিনা। অনেক সময় আসতে লেট হয়। এই এখানে স্প্যামে চলে আসছে, ঠিক আছে। অনেক সময় স্প্যামে চলে আসতে পারে, আমি এখান থেকে দিয়ে দেবো রিপোর্ট নট স্প্যাম। এটা স্প্যাম না, এখানে চলে আসছে। হ্যাঁ? আসছে কি মাই ব্লগ, সো এখানে একটা ইস্যু, নিউ মেসেজ ফ্রম র্যান্ডম কিছু একটা আসছে। বাট ভেতরে ইনফরমেশন গুলো ঠিক আছে, নেম আসছে, ইমেল আসছে, ফোন নাম্বার, মেসেজ, আর কান্ট্রিটাও এখানে চলে আসছে। আর এখানে কিছু ইনফরমেশন চলে আসছে, যে ইনফরমেশন গুলো হয়তো আমাদের দরকার নেই। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এখন ভাইয়া আরেকটা বিষয় ছিল, এই হুম হুম, ডাটাটা কি এক্সেল শিটে কি লিঙ্ক করা যাবে? হ্যাঁ, এটা কিভাবে করা যাবে? এই যে দেখেন এখানে একটা অপশন আছে, কালেক্ট সাবমিশন। এটা কোথায় যাচ্ছে? এলিমেন্টর থেকে সাবমিশনের ভেতরে। কই পাবেন? এলিমেন্টর, সাবমিশন। এইখানে পেয়ে যাবেন লিস্ট আকারে, এই যে একটা একটা করে এখানে আসতে থাকবে। যখন আপনার দরকার এখানে সিলেক্ট করবেন, এখানে যে এইটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেন এক্সপোর্ট সিলেক্টেড টু এসভিজি, ওয়ান ক্লিকে এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে। বা যদি বলে আরেকটা, যেমন যে গুগল ড্রাইভ অ্যাড করে দেওয়ার জন্য সেখানে ডাটাগুলো যাবে, তো সেই ক্ষেত্রে ওই অ্যাড কিভাবে করবে? সেক্ষেত্রে প্রিমিয়াম কোনো প্লাগইন খুঁজতে হবে, যে প্লাগইনটা এরকম কোনো সার্ভিস প্রোভাইড করতেছে, ঘাটাঘাটি করে খুঁজতে হবে আর কি। তো কখনো যদি এরকম কোনো কিছু দরকার হয়, তাহলে সেই নিড অনুযায়ী কোনো না কোনো প্লাগইন হয়তো থাকতে পারে, ওইটা দিয়ে করতে হবে। আচ্ছা, সো এখানে আসছে কি নিউ ফর্ম থেকে। সো এটা একটা ইস্যু, সো একটা একটা ফিক্স করি। সর্বপ্রথম ফর্মের নাম, ফর্ম ফিল্ড, এই যে নিউ ফর্ম, সো এটা আমরা দিয়ে দিব কন্টাক্ট ফর্ম। সো এখান থেকে যাতে অপশনে আমার যাতে লেখা থাকে যেটা কন্টাক্ট ফর্ম থেকে আসছে, এই যেটা। তারপরে ইমেলের মধ্যে কি কি ইস্যু আছে? সর্বপ্রথম ইস্যু হচ্ছে এখানে দেখাচ্ছে মাই ব্লগ, আর এখানে দেখাচ্ছে নিউ মেসেজ ফ্রম কিছু একটা র্যান্ডম। সো আমরা এখান থেকে দিয়ে দিব নিউ মেসেজ ফ্রম, এটা একটা ফিক্স করব কোথা থেকে। সো আমাদের নিউ মেসেজ ফ্রম আমাদের সাবজেক্ট যেটা, ঠিক আছে। এখানে দুইটা অপশন, প্রথম হচ্ছে বাটন, বাটন কেমন থাকবে সেটা। সো আরটা হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। সো কি অ্যাকশন ঘটবে?
কালেক্ট সাবমিশন, ইমেল, দুইটা অ্যাকশন হচ্ছে এখানে। একটা হচ্ছে সাবমিশনটা কালেক্ট করবে, আরেকটা হচ্ছে একটা মিনিট। সো কালেক্ট সাবমিশন হচ্ছে যেটা একটু আগে দেখলাম, জাস্ট সাবমিট হচ্ছে কালেক্টটা, ঠিক আছে। আরটা হচ্ছে ইমেল। ইমেলের মধ্যে কই ইমেলটা যাচ্ছে, এই ইমেলে ইমেলটা যাচ্ছে। আপনি যদি ডিফারেন্ট কোনো ইমেলে নিতে চান সেটা এখানে বসাই দিতে পারেন। দেন আসছে সাবজেক্ট, নিউ মেসেজ ফ্রম। আমি এখানে কি করতে পারি, নাম দিয়ে দিতে পারি সাইটের, ঠিক আছে। সো নিউ মেসেজ ফ্রম, ধরেন স্ল্যাশ কন্টাক্ট, কন্টাক্ট পেজ, ঠিক আছে। সো এরপর থেকে এরকম করে যাবে নোটিফিকেশন, হ্যাঁ, এরকম করে নোটিফিকেশনটা যাবে। আচ্ছা, এখানে অল ফিল, যা যা ফর্ম ফিল আপ করবে সেই ডাটাটা যাবে। এখানে হচ্ছে ফর্ম ইমেল, মানে কোথা থেকে ইমেলটা সেন্ড হবে। মানে এইখানে ইমেলটা সেন্ড হয়েছে কোথায় থেকে দেখেন তো, এই ইমেল থেকে। এই ইমেল থেকে আসলে কি এটা কি আসলে কোনো ভ্যালিড ইমেল, বা এটা থেকে কি আসলে ইউজার সেন্ড করছে? এরকম না কিন্তু, তাই না? তো যা উচিত কোথা থেকে বলেন তো, এই ভিজিটরের ইমেল থেকে না? জি ভাইয়া। এখন তাহলে কি ভিজিটর এটা নিয়ে বসাই দিলেই তো হলো নাকি? জি এখানে এখন দুনিয়ার সব ভিজিটরের ইমেল কি এটা? না ভাই, না। আলাদা। তো তাহলে কি করতে হবে, এখানে এমন কিছু বলতে হবে যে তুমি যখন যে ভিজিটর যেই ইমেল ইউজ করে ফর্ম ফিল আপ করবে ওই ইমেল থেকে যাবা, তাই তো? হ্যাঁ ভাই, ডিরেকশন দিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ডিরেকশন দিয়ে দিতে হবে ভাই। হ্যাঁ, এখন এটা আমি পাবো কই? দেখেন, একটা ফর্মের কোনো ডাটা যদি আপনি ডাইনামিক ডাটা টানতে চান, এগুলোকে বলে ডাইনামিক ডাটা, যখন যেটা ওই তখন ওইটা। সো এটা আপনি পাবেন কোথায়? এটা আপনি পাবেন হচ্ছে এই যে ফর্ম ফিল্ডের মধ্যে যেই ফিল্ডটা ভাঙবেন, ওইটার অ্যাডভান্সে গেলে দেখবেন এখানে একটা শর্ট কোড আছে। এই শর্টকাটটা হচ্ছে ডাইনামিক ডাটা। এটা আপনি চলে যাবেন যে ইমেল ফিল্ডে, এখানে আপনি বসাই দিবেন এই শর্টকাটটা কোথায়, এই যে ফর্ম ইমেলের মধ্যে, মানে এইখান থেকে ইমেলটা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ফর্মের নেম, যে এই ফর্মটা যে ফিল আপ করলো তার নাম। এখন তার নাম কি এটা? না ভাই, জি না। তাহলে তার নাম কোনটা, এটা না? জি ভাইয়া। নেমের শর্টকাট এখন হবে না এটা ভাই? কপি করে বসাই দিব। বল। না ভাইয়া, জি ভাই। না ভাই, এটা নেমের শর্টকাট। কোড দিয়ে দিতে হবে। এটাও শর্ট কোডই কোড আসবে দিয়ে দিতে নাকি? জি, যখন যে ইউজার নেম ফিল আপ ফিল্ডের করবে শর্টকাট। তার নাম নিয়ে আসবে। হবে। জি, অটো যেন চলে আসে। হ্যাঁ। তো ব্যাপারটা বুঝছি এবার। আচ্ছা, এবার তারপর আছে হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে যে নিচে যে জিনিসগুলা, ডেট, টাইম, পেজ ইউআরএল, ইউজার এজেন্ট, রিমোট আইপি, দেখেন তো এগুলো মিলে কিনা। এই যে ডেট, টাইম, পেজ ইউআরএল, ইউজার এজেন্ট, এগুলো, হ্যাঁ। তো আমাদের ডেট টাইম থাকুক, পেজের ইউআরএল থাকুক, ইউজার এজেন্ট কোনটা থেকে পাঠাইছে দরকার নাই, রিমোট আইপি দরকার নাই, ক্রেডিট মানে হচ্ছে সেন্ড উইথ এলিমেন্টর, যেটা এই যে দরকার নেই। ঠিক আছে, এই তিনটা থাকলেই আমাদের চলবে। আমরা এখন এটা পাবলিশ করে দেই, দেখি আমাদের কি কি আপডেট হইলো। So, এখন কন্ট্যাক্ট আমরা আবার যদি ফিল আপ করি, সেন্ড,
অনেক সময় একই আইপি থেকে বারবার দিলে দেখা যায় যে ব্লক করে দেয় অনেক সময়। রিড করে দেয়। দেরিও হইতে পারে অনেক সময়, একটু দেখি ওয়েট করে। আচ্ছা, আসতেছে না হয়তো সার্ভার থেকে। অনেক সময় একসাথে খুব দ্রুত দুইটা তিনটা মেল পাঠিয়ে দিলে আটকায় দেয়, সো এটা হইতে পারে। সেন্ট, হ্যাঁ। সো দেখি একটু আসছে কিনা। আচ্ছা, আসতেছে না, বাট আমরা একটা জিনিস শিওর যে এটা আমাদের সাবমিশনে আসবে। এই সাবমিশনে কিন্তু ঠিকই আসছে। সেই যে এবার দেখেন কন্ট্যাক্ট ফর্মটি কি দেখাচ্ছে, ইনফরমেশন গুলো আসছে। আচ্ছা, আসলে এখান থেকে একটু লেস করতে পারি। আর এটা বেটার ইউজেস হচ্ছে আপনি যদি ওয়েব মেল ইউজ করেন তাহলে এই জিনিসটা বেটার ডেলিভার হয়। অনেক সময় জিমেল থেকে বিভিন্ন সিকিউরিটির কারণে এটা আটকে দেয়। আচ্ছা, বা যদি ক্লায়েন্ট চায় জিমেলে নিতে সেক্ষেত্রে নিতে পারে, কোনো সমস্যা নেই। So, এইভাবে সেট আপ করলে আপনি দেখা যাবে ইমেলে প্রপারলি আপনার কাছে চলে যাবে। সো এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনি যদি চান যে আপনাকে তো পাঠাইলো, একটা হচ্ছে আপনি পাঠাইলেন, একটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনাকে এখন যে পাঠাইলো সে আপনি যে রেসপন্সটা পাইছেন এটা তাকে জানাইতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি তাকে জানাইতে চাচ্ছেন যে আপনি রেসপন্সটা পাইছেন। কারণ সেই ক্ষেত্রে আপনি আহ এইটা কিভাবে করতে পারেন, আপনি হয়তো তাকে এসএমএস পাঠাতে পারেন। ঠিক আছে, তাকে হয়তো আপনি এসএমএস পাঠাতে পারেন যে হ্যাঁ, আমি তোমার রেসপন্সটা পাইছি, আমরা খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করব, তোমাকে আমরা হচ্ছে রেসপন্স ব্যাক করবো, সামথিং লাইক দ্যাট। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা অটো রেসপন্ডার ইউজ করতে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের পেইড অটো রেসপন্সার অ্যাভেলেবল। ঠিক আছে, অটো রেসপন্ডার দিয়ে আপনি কি করতে পারেন, যেই রেসপন্স করবে বা যেই ইমেল পাঠাবে তাকে সাথে সাথে হচ্ছে আপনি রেসপন্স ব্যাক করতে পারেন। এটা একটা অপশন। বাট এটা তো একটা প্রিমিয়াম সলিউশন হয়ে গেল, তাই না? সব ক্লায়েন্ট হয়তো প্রিমিয়াম সলিউশনে রাজি হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে এটা একটা সলিউশন হচ্ছে আপনি আহ একটা অটো রেসপন্ডার নিজে বানাই ফেলতে পারেন, একটা ট্রিক অ্যাপ্লাই করে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি এইখানে আরেকটা ফিল্ড আছে কালেক্ট সাবমিশনে।
এখান থেকে অ্যাকশন আফটার সাবমিট, সো এটা তো ইমেল। আরেকটা অপশন আছে ইমেল টু, যেটা হচ্ছে আপনি আপনার দুইটা ইমেলে নিতে পারবেন, অথবা আপনার একটা ইমেল আপনার ধরেন ম্যানেজারের আরেকটা ইমেল, দুইটা ইমেলে আপনি রেসপন্স ডাটা নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ওপেন করলাম, এই যেখানে দেখেন ইমেল টু চলে আসছে। সেখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এই সেম ভাবে আরেকটা সেট আপ করার অপশন আছে। এইখানে একটু ট্রিকি ওয়েতে সেট আপ করবেন। ইমেলটা যাবে কোথায়? কারো একটা ইমেল দিতে বলছে, আমরা কি করব? আমি যদি এখন ইমেল ফিল্ড থেকে এই ডাটাটা নিয়ে যাই, তার মানে ইমেলটা যাবে এই ইমেলে, মানে ক্লায়েন্ট যে ইমেল পাঠাচ্ছে, ভিজিটর যে ইমেল পাঠাচ্ছে তার ইমেলেই একটা ইমেল যাবে। ব্যাপারটা বুঝলাম? এটা কি বুঝছেন? জি ভাইয়া। তো আমরা এখানে লিখে দিই, উই হ্যাভ রিসিভড ইউর ইমেল। তো এই দেন অল ফিল্ড যাওয়ার দরকার নাই। তো এখানে আমরা লিখে দেবো, উই হ্যাভ রিসিভড ইমেল, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, উই উইল গেট ব্যাক টু ইউ সুন। এরকম কিছু একটা জাস্ট থ্যাংক ইউ মেল পেলো, কোত্থেকে যাবে? ক্লায়েন্টের ইমেল থেকে যাবে। ক্লায়েন্টের যে কোনো ইমেল এখানে আমি বসাই দিব, ক্লায়েন্টের নাম এখানে বসাই দিব। এখানে সে যদি রিপ্লাই করতে চায়, মানে যে ইমেলটা রিসিভ করবে যে ভিজিটর, সে কোনটাতে রিপ্লাই করবে, এটাতে রিপ্লাই করতে পারবে ক্লায়েন্টের ইমেলে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি সবকিছু। আমি এখন এখানে পাবলিশ করে দিই। তাহলে কি হবে, যখনই আমি সাবমিট করব দুইটা কাজ ঘটবে, একটা হচ্ছে ইমেল যাবে ক্লায়েন্টের কাছে, ঠিক আছে, আরেকটা ইমেল যাবে যে ফর্ম ফিল আপ করতেছে তার কাছে। সাবমিট করলাম, সাকসেসফুলি সাবমিট হয়েছে ডাটা। তো এই ইমেলে একটা ইমেল পাওয়ার কথা, যদি আমাদের সার্ভার এখন আমরা বারবার ট্রাই করতেছি দেখে ব্লক করে দিবে, এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট যে ফর্ম ফিল আপ করলো, ভিজিটর যে ফর্ম ফিল আপ করলো, তার ইমেলও একটা ইমেল পাওয়ার কথা, থ্যাংক ইউ ইমেল পাওয়ার কথা। হ্যাঁ, যেটা অটো রেসপন্ডার, আমরা কিন্তু একটা প্রিমিয়াম অটো রেসপন্ডার বানাই ফেললাম জাস্ট ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করে। সেটা প্রিমিয়াম প্লাগইন আরো খুব ভালো কাজ করে। আমরা যেহেতু ডেভেলপার ভার্সন ইউজ করতেছি, ডেভেলপার ভার্সনে সার্ভারটা প্রপারলি সাপোর্ট দেয় না, জাস্ট ডিজাইনের সাপোর্টটা পাওয়া যায়। যাই হোক, এটা কাছে নাই করতে পারে। আপনারা জাস্ট এই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, যা যা দেখাইছি ওই অনুযায়ী সবকিছু বসাবেন ক্লায়েন্টের সাইটে, আশা করি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ফর্ম কিভাবে সেট আপ করতে হয়, একটা ফর্ম কিভাবে কাস্টমাইজ করতে হয়, এ টু জেড সবকিছু। বুঝছেন না পুরোটা? জি ভাই। জি ভাই। তো ওকে।
আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা এই ফর্মটা এরকম একটা কন্টাক্ট পেজ সুন্দর করে ডিজাইন করবেন। আরো সুন্দর করে করবেন, আমি তো জাস্ট র্যান্ডম করে ডিজাইন করছি। ডিজাইন করে ওই কন্টাক্ট পেজটা জমা দিয়ে দিবেন। পারবেন না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি যা যা লাগবে ডিটেলসটা আপনাদের ক্লাসরুমে অ্যাড করে দিচ্ছি। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হুম হুম। যখন আমরা কোনো ওয়েবসাইট নিচের দিকে স্ক্রল করি, তখন ডান পাশে নিচে একটা উপরের দিকে অ্যারোর মতো বাটন থাকে, ওটা ক্লিক করলে একবারে শুরুতে নিয়ে যায়। ওটা কিভাবে করে কি দেখাবেন নাকি? ওটাকে বলে ব্যাক টু টপ। ক্লিক করলে একদম টপে যাবে। আপনাদের স্ক্রলিং মেনু দেখাইছি না? জি না স্ক্রলিং ভাই, আমাদের স্ক্রলিং জি মেনু ভাইয়া। দেখানো না হয় না, নাই। দেখানো কোথায় হওয়ার কথা তো। স্ক্রলিং মেনু দেখানো হয় নাই। দেখানো হয় নাই তো। শিওর? স্ক্রলিং দেখানো হয় না ভাইয়া। জি ভাইয়া। দেখা স্টিকিও গেছে দেখানো দেখা হয় নাই, স্ক্রলিং ও দেখানো দেখা হয় হয় নাই। নাই স্ক্রলিং প্যানে। হুম হুম। আচ্ছা, স্ক্রলিং মেনু শিখেন। স্ক্রলিং মেনু কাকে বলে? ধরেন আপনি যখন একটা প্রজেক্ট করতেছেন, লেটস সে সিডিকে স্ক্রলিং মেনু কি, এই যেটা স্ক্রলিং মেনু এটা। হ্যাঁ, এগুলো তো ভাইয়া দেখাইছে এটা অ্যাকর্ডিং করা। যত ভাইয়া এগুলা দেখছি, ওই উনি যেটা বলছে এটা দেখছি ভাই ভাইয়া, আমরা। আচ্ছা, আমি ডান কোশ্চেন পাশের যেটা নিচে একটা করছি, বাটন কোশ্চেন থাকবে। তো বুঝেন নাই, তাহলে কেন অ্যান্সার করতেছেন বলেন তো? ভাইয়া, আমি বলছি এটা স্ক্রলিং মেনু এটা দেখাইছি আমরা কিনা, দেন আমি ওটাতে যাচ্ছি। স্ক্রলিং মিসআন্ডারস্ট্যান্ডিং। মেনু আর ওটার কনসেপ্ট সেম, ঠিক আছে? সো স্ক্রলিং মেনুর যে কনসেপ্টটা সেটা হচ্ছে আইডি অ্যাড করতেছি, দেন ক্লিক করলে ওই আইডিতে নিয়ে যাচ্ছে, এই তো। ওই সেম কাজটাই জি ভাই। আপনাকে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। দেখেন, আমি যদি হোম পেজে কাজটা করি, মানে স্ক্রলিং মেনু না দেখালে এটা তো স্ক্রলিং মেনু টপিকের সময়ও পার হয়ে গেছে। আমি তো সবগুলো টপিক আপনাদেরকে লিস্ট অনুযায়ী দেখাই এবং এক্সট্রা টপিকও দেখাই। সেটা মিস হয়ে গেছে, এই জিনিসটাই আমার কাছে আশ্চর্য ব্যাপার, এই জন্যই দেখাই দিচ্ছিলাম এখনই। না আচ্ছা। ভাই, দেখাইছেন ওইটা। হুম হুম। এখন ধরেন আমি একটা ব্যাক টু টপ করব, ফাইন। এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই সেম কনসেপ্টটাই জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটাই আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনি একদম নিচে ফুটারের একটু আগে এইখানে জাস্ট ফাঁকা জায়গাতে আপনি একটা আইকন অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করলাম না? এই আইকনটা আপনি কি দিতে যাচ্ছেন, ধরেন ওইটা দেন। তো আমি দিতে যাচ্ছি ধরেন এইটা অ্যারো। তো অ্যারোটার পজিশন দিয়ে দিলাম আমি হচ্ছে রাইট সাইডে। ঠিক আছে, আর অ্যারোটা যে সেকশন নিছে এই সেকশনটাকে আমি করে দিলাম ধরেন ফুল উইথ, যাতে পুরোটা থাকে উইথটা। এখন যদি আমি দেখি কিরকম আছে, এই যে কর্নারে আছে, তাই না? এটাকে চাইলে আমি একটু মার্জিন বা কিছু একটা দিতে পারি রাইট সাইডে আর একটু এইদিকে আনার জন্য। সো রাইট সাইডে আমি মার্জিন দিলাম ধরেন 20 পিক্সেল, যাতে এইদিকে থাকে, ফাইন। এটাকে আমি চাইলে একটু কালার করতে পারি, অপোসিটি কমাই দিতে পারি। সো এখান থেকে আমি কালারের অপোসিটিটা যদি কমাই দিই, এটা যে হালকা হয়ে যাবে, ঠিক আছে? আমি চাই এটা হালকা থাকুক, ফাইন। এই তো হচ্ছে এটা, এখানে আমি বসাইলাম। এখন এইটাকে আমি কি করব, ধরে অ্যাপিয়ারেন্স এখানে গিয়ে অ্যাডভান্স থেকে জাস্ট করে দিব হচ্ছে মোশন ইফেক্টস স্টিকি বটম। এইবার কি হবে, আমার পুরো সাইড থ্রু আউট দি সাইড এটা কি হবে, স্টিকি থাকবে, তাই না? ঠিক আছে না? আচ্ছা, আপনি চাইলে নিচে আর একটু মার্জিন দিয়ে একটু উপরে উঠাইতে পারেন, ফাইন। এখন এইটাতে ক্লিক করলে কই যাবে? টপে নিয়ে যাবে একবারে। টপ কিভাবে পাবো? এই টপে আমার অ্যাঙ্কর আছে, বা এই যে সেকশনটাকে ধরে আমি করতে পারি। সেকশন ধরে সেকশনের আইডি তো আমি করতে পারি, ঠিক আছে? সেকশনের আইডি দিয়ে দিলাম হোম। আচ্ছা, অ্যাঙ্করের আইডি কি ছিল? যে হোমই ছিল, একসাথে দুইটা তো হোম দেওয়া যাবে না। হোম ড্যাশ টপ, ঠিক আছে? অ্যাঙ্কর এই আইডিটা দিলেও হয়ে যাবে, হ্যাশট্যাগ হোম দিলেও হয়ে যাবে। সেইটার ইউআরএলটা মানে লিঙ্কটা এই যে এখানে দিয়ে দিবেন, হ্যাশট্যাগ যে আইডিতে নিতে যাচ্ছেন। এখন দেখেন। ভাই আগের এই- আগের এটা আমরা ইউজ করতে পারবো না, আগের আইডি যেটা ছিল আমাদের? হ্যাঁ, অবশ্যই পারবেন। ওকে ভাই। সো আমি এখন এখানে যাব। তো এখানে আমি একটু স্ক্রল করলাম, এখানে ক্লিক করলে এই যে উপরে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না? So, আর উপরে নিচে চাইলে এই যে হেডারের এখানে দিয়ে দিতে হবে। আর স্টিকি হেডারটা কেমনে করে? জাস্ট সেকশন ধরবেন, হেডারটা ধরলাম, হেডার, এখান থেকে মোশন ইফেক্টস,
স্টিকি টপ, ডান, ওটা স্টিকি হয়ে গেল। এখন স্টিকির এই ভেতর দিয়ে দেখা যাচ্ছে কন্টেন্ট কেন? কারণ আমাদের সেকশনের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, দেখা যাচ্ছে হোয়াইট। এই হোয়াইট কালারটা কোত্থেকে পাইছে? এই হোয়াইট কালারটা পাইছে হচ্ছে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা বা পেজের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা থেকে পাইছে। হেডার এটা অলরেডি স্টিকি করছি, জাস্ট এটা ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে, ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন স্ক্রল করলে এই যে দেখেন কি সুন্দর করে সবসময় উপরে স্টিকি হয়ে আছে, ঠিক আছে? এই যে এটাও স্টিকি হয়ে আছে। সো আপনি যদি চান প্রথম সেকশনে হচ্ছে এটা দেখাবে না, তো এটাকে, এই আইকনটাকে ধরেন একটু নিচ থেকে মার্জিন দিয়ে রাখেন, টপে একটু মার্জিন মাইনাস করে রাখতে পারেন, অথবা এই যে আইকনটাকে ধরে দিয়ে দিই তাহলে প্রপারলি কাজ করবে। পেডিং মাইনাস দিয়ে দিছিলাম আমরা, মার্জিন সবসময় মাইনাস হয়, পেডিং এ মাইনাস হয় না। বটমে দিলেই এখানে কাজ হয়ে যাচ্ছে, আমার মার্জিন মাইনাস না, তাই ভালো তাহলে। আচ্ছা, এবার আমি চাচ্ছি প্রথম সেকশনে যখন থাকবো তখন এইটা দেখাবে না, ঠিক আছে? এটার জন্য সিম্পল একটা ট্রিক, আপনারা আহ জেট ইন্ডেক্স বুঝেন? জি না ভাইয়া, বুঝি না। জেট ইন্ডেক্স, যে জেট ইন্ডেক্স যার বেশি সেই হচ্ছে উপরের লেয়ারে থাকবে। আচ্ছা, এইখানে সবচেয়ে জেট ইন্ডেক্স বেশি কার, লেয়ার ওয়ানের নাকি লেয়ার ফোর এর? ভাই লেয়ার ফোরই তো পাওয়ার বেশি না ভাই, অনের লেয়ার ওয়ানের আরে ভাই, জেড প্রায়োরিটি ইন্ডেক্স বেশি সবচেয়ে আছে। বেশি, ঠিক আছে? আর সবচেয়ে কম জেড ইন্ডেক্স কার? ফোর। সেম কনসেপ্ট। সো আপনি যদি দুইটা, যেমন এইটা আর এইটা, এখন উপরে আছে কোনটা বলেন? উপরে আইকনটাই তো এখন উপরে আছে মনে হয়। আইকনটা উপরে না? তাহলে হুম, আইকনের জেট ইন্ডেক্স বেশি নাকি এইটার জেট ইন্ডেক্স বেশি? আইকনেরই এখন বেশি আছে। আইকনের বেশি। আইকনের জেট ইন্ডেক্স আমি দিব, এমন দিব যাতে বাকি সবার থেকে উপরে থাকে কিন্তু এটার থেকে নিচে থাকে। সো আমি সেকশনের জেট ইন্ডেক্স দিলাম ধরেন, আমি যেই সেকশনটা উপরে থাকবে, ঠিক আছে, যেটি সেকশনে জেট ইন্ডেক্স দিলাম ধরেন 3, ফাইন। বাট এটার জেট ইন্ডেক্স তাহলে কত দিব আইকনের? 3 থেকে কম দিব। হুম, 3 থেকে কম কত, 2? 2। এক দিলাম না কেন? কারণ বাকিগুলোর থেকে তো আবার উপরে থাকা লাগবে, তাই না? জি।
বাকিগুলোর ডিফল্ট রেটিং হচ্ছে 0 থেকে একটু বেশি, 1 থেকে একটু কম। এখন নাই, এই যে এখন চলে আসছে। সুন্দর না? জি জি ভাই। ভাইয়া। ভাই এটা তো আপনার ওই যে স্ক্রলিং এ ট্রান্সপারেন্সি একটা কন্ডিশন দিয়েও করা যায় মেবি। করেন, আরো অনেক কিছু করা যায়। এখন বাকি এত কিছু তো দেখানো যাবে না, সেক্ষেত্রে জি কোডিং জি। শেখানো লাগবে নতুন করে। সেটা অনেক কিছুই করা যায়, ঘাটাঘাটি করে করবেন এক সময়, এগুলো শিখতে হবে সবই। বাট এখন না, এখন জাস্ট আপনারা মার্কেট প্লেস যাতে কাজ করতে পারেন এতটুকু করে রেডি করা হচ্ছে। শেখার মতন, কাজ করার মতো আরো অনেক কিছু আছে যেগুলো শিখতে হবে, আরো অনেক অ্যাডভান্স কাজ শিখতে হবে। সেটা আস্তে আস্তে, ঠিক আছে, হয়তো আজ থেকে 3-4 বছর পরে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কাজ আপনারা পারবেন। এই কোর্সের মূল টার্গেট হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে যাতে কাজ করতে পারেন, প্রজেক্ট যাতে নিতে পারেন, ফ্রিল্যান্সিংটা যাতে শুরু করতে পারেন, দেন আপনাকে আরো কত কিছু শিখতে হবে হিসাব নেই। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ ভাই।